কি অবস্থা? হানিমুন খুব ভালোই গেছে। আমরা তো ভিডিও লাইভ দেখছি, অনেক সুন্দর। আমি লাইভটা একটু করি নাই, ওই একদিন গেলেন না? হ্যাঁ ইয়েতে ওই একদিনই করছি, সময় পাইনি লাইভ করার, এত ব্যস্ত ছিলাম। তো কি অবস্থা, তোমরা ঠিকঠাক আছো? আলহামদুলিল্লাহ। আমি তো গরমে সিদ্ধ হয়ে গেছি, তোমাদের কি অবস্থা? এখানেও গরম ভাই, কিন্তু আজকে ঠান্ডা। আজকে বৃষ্টি, আমাদের লাগেজ ভিজে গেছে জানো। গরম তো। এই যে দেখুন, একজন ইউকেতে জ্যাকেট গায়ে দিয়ে আসছে, আর একজন হাফাতা গেঞ্জি পরে আসছে দুবাই থেকে। তাহলে ওয়েদারের পার্থক্য বুঝেন। ইউকের ওয়েদার দেখেন, বৃষ্টি, সারা বছর বৃষ্টি হয় ইউকেতে, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। এই যে দেখেন বৃষ্টি ঝিমঝিম করছে। এখন 15 ডিগ্রি ইউকেতে। এই টেম্পারেচারটা কিন্তু সুন্দর একটা টেম্পারেচার। শান্তি শান্তি লাগছে একদম। মনে হচ্ছে নিজের বাচ্চা কাচ্চাগুলোরে দেখবো, বুকে জড়ায় ধরবো, নিজের বাসায় যাব। কালকে থেকে বৃষ্টি। দুনিয়ার যেখানেই যাও না কেন, ঘুরতে ফিরতে যাই করো না কেন, নিজের বাসার মতো শান্তি কোথাও নাই একদম। আমি দম বের হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে আমি কখন আমার বাসায় যাব, আমার বাচ্চাগুলোরে জড়ায় ধরবো, নিজের রুমে আরামে শান্তি করে গাটা এড়ায় দিব। তো লন্ডনে পৌঁছে গেছি, এখন বাসায় যাওয়ার পালা। কখন পৌঁছাবো বাসায়? যত যাই হোক না কেন, আমার তো মনে হয় সবার কাছেই সেম, দিন শেষে কাজ শেষে নিজের ঘরে ফিরতে পারার শান্তিটাই আলাদা। দুবাইতে এই কয়দিনের দৌড়ঝাঁপে বিভিন্ন জায়গার কাজকর্মে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, তারপরও একটা প্রশান্তি কাজ করছে। ইংল্যান্ডে ফেরার পরে নিজের ঘরে ফিরছি সন্তানদের কাছে। লন্ডনের আপুরা যারা আছেন তারা তো জানেনই, 1 এবং 2 জুন, মানে আজকে যেহেতু 2 জুন লাস্ট ওপেন হাউস আমাদের লন্ডনে, এবং আজকেও সিয়েরা টক্সের আরও কিছু কিছু নতুন কালেকশন আসবে। সো লন্ডন গ্রিন স্ট্রিটে দেশি ফুড হাব যে রেস্টুরেন্টটা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা সেই অ্যাড্রেসে চলে আসবেন, ইনশাল্লাহ দেখা হবে আজকের ওপেন হাউসে। আপনারা ঈদ শপিং করতে পারবেন। দুবাইয়ের সব এক্সক্লুসিভ আবায়াগুলোও কিন্তু আজকে আরো নিউ কিছু কালেকশন থাকবে। ওরে আমার মা রে, মা রে মা। আরে দেখো 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 দেখো, হ্যাঁ কিরে বাবা, কতদিন পর? হ্যাঁ কি আম্মা? সোনা বাচ্চা মা, আমার সোনা মা, আমার সোনা মা, সোনা মা নিক। আমার মা, মাকে মিস করেছো? মাকে কতখানি মিস করেছো? সব গিফট আছে তোমার জন্য, মা তোমার সব লিস্টের জিনিস ধরে 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 কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, প্রথমে এটা কি বেরোচ্ছে? এটা কি? আমি এই ব্যাগটা হচ্ছে স্কুলে নিয়ে যাব কালকে। দেখো 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 দেখো, ভালো তো না? আমি এই ব্যাগটা নিয়ে যাব। তাই এই ও কথা বলতেছে, তারা তাকায় আসছে কিভাবে দেখো একভাবে। ছোট পোস্ট দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে। যে এখন পড়তে আসে। হ্যাঁ দেখো না, এর মাঝে হাত মাঝে এরকম হাত দিয়ে দিয়ে ছুটে যাচ্ছে। পাঠাচ্ছি তোমার কাছে আমি। আপনার ছোট যে পাকা, আর যে হেঁটে যে সে বেড়ায়, মনে হয় যে একটা বড় মানুষ আসতেছে, তার ভাব সাব এরকম একটা ভাব। শোনা মা,
আচ্ছা আমি এবার স্কুলে চেক করে দিব তোমাকে আমার কলিজা। আর কিছু আছে বাবা? আমি চিন্তা করতেছি আমার সিয়ারা কথা বলছে না তো। এই যে টুকটুকি টিকটক ও তাকায় তাকায় দেখতেছে কই থেকে আসলো রে আমার মা। চলো মা চলো। আমি এবার স্কুলে নিয়ে যাব। আচ্ছা আমরা আমার সাথে একটা কি হয়েছে দেখি তো? ওই রে বাবা। এই এই বুড়ি এই দেখো ও মিষ্টি মিষ্টি একটা হাসি দিচ্ছে না? একটা হাসি দেয় সে পাকা পাকা হাসি এটা পুরো পাকা পাকা হাসি। আসো আমু কই আমু? এটা আবার কি? এটা আবার কি? এটা তোমার সব তোমার ওয়াও কি? তোমার লাঞ্চ বক্স। হ্যাঁ তাহলে আমি পাঁচটা পারবা না। এই যে দেখো তো আপনি জন্য কি এসেছে দেখো তো এই ও তো হাঁটাও শিখে গেছে। ও অনেক সুন্দর করে হাঁটে আপু অনেক সুন্দর করে তুমি কি এক সপ্তাহে বেশি বড় হয়ে গেছো সিয়ারা আম্মা? হ্যাঁ দেখো তো এক সপ্তাহে বেশি বড় হয়ে গেল। বলো বাবা আমি এখন পাঁচ লাঞ্চ নিতে পারবো। আচ্ছা মা আছো মাম্মি আছো? ওয়াও, এটার সাথে একটা পেন্সিল কেস আছে। দেখো এখন আমি আমার সব পেন এটার ভিতরে রাখবো। ওই আমার সব পুরাতন পেন্সিল কেস ব্ল্যাক। দেখো এটার সাথে একটা কিচেন আছে। সো এটা বিটবিট করে হাসছে। দেখো তুমি দাও তো চিনি তোমাকে। আচ্ছা আচ্ছা তুমি আমাকে সব আসসালামু আলাইকুম আন্টি হাসতেছে কেন? মুখ চেপে চেপে হাসে ভাইয়া সে আবার একটু লজ্জা পায় এখন তার যে এখন একটু আমি কতদিন পর আমার মাকে দেখলাম বাবা। মা ভালো আছো মা? মা, জি বাবা। তুমি সব সকালে আমাকে একটু এই যে সিয়ারা আচ্ছা সিয়ারা আমাকে একটু নোটস পাক সিয়ারা আচ্ছা বাবা। সিয়ারা দেখো এই যে আমার মাম্মি মা, বলো আমার গিফট গুলো কোথায়? দিব বাবা। এই যে আমার মাম্মি সিয়ারা দেখেছো? এই যে আমার বাবা তুমি তোমার বাবার কোলে আমি আমার বাবার কোলে। এই যে দেখো ও এরকম লোক দিচ্ছে কেন? এই যে দেখো এই যে বিটবিট করে হাসতেছে। কি আসবা সে এখন মার্কুল মিস করবে না একদম সাথে সাথে যাচ্ছে যখনই ডাকতেছে কেমন অবজার্ভ করছে সবকিছু। আর দিন দেখবে কি তবে ও কিন্তু খুব ছিল বুঝলে হ্যাপি ছিল খুব। আচ্ছা মা বলো তোমরা কি মানে মাথা ঠিক আছে নাকি আমার দুই মেয়ে পাগল করে দিছে? ইনশাআল্লাহ সবই ঠিক সব আছে ঠিক আছে তাই ঠিক থাকবে ইনশাআল্লাহ ঠিক থাকবে সব ভালো আছে তুমি তাকাচ্ছে কেমন করে? এরকম করে চোখগুলো এরকম করে সে এটা তার নতুন একটা ঢং হয়েছে শুরু হয়েছে এগুলা। এগুলা নতুন ঢং হয়েছে ওই দিনও করছে ভাই ওই দিনও করছে এগুলা সে নতুন শিখছে আবার একটু লজ্জাও পায় সে দিনে এত ওই পাকে গেছে তো খালি ওরে দেখবা। অনেকের সাথে করতেছে কিছু কিছু জিনিস ও কষ্ট সেটা মনে হচ্ছে কি যে বড় মানুষের মতো হ্যাঁ একদম এই আমি ছবি তুলতেছি তো মাথায় এরকম নিয়ে বাবা যাও তোমার বাবা যাও। হাসি ঠেকায় রাখি বলো না আচ্ছা, আমি তোমাদের জন্য একটা কার্ড দিছি। আমি স্কুলে বানাইছি। দেখে নিয়ে আসো। এই যেটা তোমাদের জন্য আমি ডিজাইন করে বানাইছি। আমার সেটা কার্ড বানাইছে। এরকম করে রিড করতে হয়। ও একটা করে ফুলটা রিড করতে হবে। আচ্ছা পার্ট বাই পার্ট। আচ্ছা এরকম করে এখানে আই মিস ইউ I miss you so much. তারপরে কি hopefully you are safe. Okay. Next হচ্ছে set you off. আচ্ছা ওটা খালি ফান করে লিখছি আমি। আচ্ছা সেজা সিয়ারা mom dad try to find 3 hearts. Okay. খুঁজো 3টা হার্টসের জন্য। Habibi come to Dubai. ফান করে লিখছি। ঠিক আছে বাবা দুবাইয়ের ওরা হাবিবি বলে বাবা এটা নরমাল। তুমি একটু 3 হার্টসের জন্য। How are you? আচ্ছা হাউ আর ইউ
Habibi, come to Dubai. I love you. Okay. 3 hearts. 1, একটা 2. না ওইটা একটা হার্ট না ছোট হার্টের জন্য এই যে 2. হ্যাঁ আর একটা আরেকটা কোথায়? লুক ইন দ্য কর্নার Habibi. Anyone in Oh, order. 3 heart পেয়েছি. Thank you so much, Baba. Thank you. এখানে আছে এই মা মা জি মা বাবা। কেন এখন তো রমজান না এখন তো ঈদ না কেন নিয়ে নিলা বেঁধে নিয়েছি। কেন নিলা এখন তো রমজান না এখন তো তাহলে ঈদ ঈদ বেঁধে নেওয়া যাবে না? শুধুমাত্র ঈদে নিতে হবে। ঈদ আর দেখো ওটা ওর বাবার সাথে কি করতেছে। এই যে কি করেন আপনি? এই যে দেখি মা। আচ্ছা ও একটা হাসি দিচ্ছে মনে হচ্ছে না কেমন একটা পাকনা পাকনা সবকিছু বুঝে শুনে উঁচু উঁচু খুব হিসাব নিকাশ করছে বাবার হাতে এখন। হ্যাঁ এইভাবে করে করছে। হ্যাঁ এটা হচ্ছে বেবি ল্যাঙ্গুয়েজ সোনা মানি তোমার সোনা মানি তোমার সোনা মানি বলো বাবা। কবে থেকে প্যাক লাঞ্চটা আচ্ছা দিব আর প্যাক লাঞ্চের জন্য আমার কাছে একটা পানি বোতল দাও ইউজুয়ালি সব দিব। আর অলসো আমার কাছে প্যাক লাঞ্চে একটু নুডলস বেক মা সব করে দিব এখন করেই দাও। থেকে। মা চলে আসছে আগে মা একটু ফ্রেশ হবো এখন তারপর বাদ বাকি সব করবো ওকে। আচ্ছা আমাকে মজার নুডলস দাও অলসো আমার সারপ্রাইজ কোথায় ও সারপ্রাইজ না এটা দিলাম তো বাবা। সারপ্রাইজ আছে বাবা। 2 3 হ্যাপি হ্যাপি আমার সেজার আবদার ছিল দুবাই থেকে একটা ফুটবল আনতে হবে। এত কিছু রেখে তার ফুটবলের ইচ্ছা ছিল। আমরা ওকে অনেক বুঝাইছি যে বাবা ফুটবল তো তোমাকে ইংল্যান্ড থেকেও দিতে পারবো না, দুবাইয়ের থেকেই ফুটবল লাগবে। কিন্তু ওর বাবা পরে বলছে যে না ফুটবল টানা কষ্ট হলেও মেয়ে চাইছে তো দুবাই থেকেই ফুটবল দিতে হবে। এখন ফুটবল খেলবো সে তো জিনিস চেয়ারের সাথে করে নিয়ে খেলো আসো। চেয়ারকে সাথে নিয়ে বাবা দেখি তাই এটা কিসের কাপ? দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। কাতার হ্যাঁ পাপা শেয়ার জন্য also এটা একটা ফুটবল তো একটা একা খেলা দুজন যায় না খেলবা। এগুলো মাসে একটা বল সবাই খেলে। ফুটবল তো দুইজন মিনিমাম লাগবে নাহলে তুমি মারলে আরেকজন মারা লাগবে না। হ্যাঁ বিকজ ফুটবল সব ভিডিওতে ওই যে এক ফুটবল থাকে আর অনেক প্লেয়ার থাকে হ্যাঁ আস্তে বাবা আস্তে আস্তে খেলো ওকে মা। হ্যাপি হ্যাপি আরো জিনিস আছে তোমার 1 by 1 দিব ওকে। আরে বলার দরকার কে বলতে উঠবে না ওরে বাবা বুনমুনি এই বুনমুনিকে দাও একটু বাবা বুনমুনি দাও। দাও। এটা কি বল 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 বল। এই যে আমাদের লাগেজ টাগেজ গুলা সব লাইন ধরে এখানে রাখছি, এখনো খুলি নাই। আগে খাওয়া দাওয়া করবো তারপরে এগুলা খুলবো। আর কি করে এদিকে ছোটটা? বল খেলছে। ও বানানার সাথে ফুটবল। আমার মেয়েদের ভালোই হয়েছে, নানা নানি পেয়ে একদম। হ্যাঁ ছোট পাখি ছোট পাখি আমাকে দেখলে ফুটবলটা না হাতে দিচ্ছে। যাতে সে জানা নাই, তোমার কাছে রক্ষিত থাকবে। এই যে মাম্মা চলো চলো খেতে হবে। সেফ পাইছে অনেক আছে। সেজা কই? সেজা আম্মু আছো, খাওয়াই দিব, মা ভাত খাওয়াই দিব। আছো আসো, অনেক সাথে আসো, খেয়ে নি। তোমরা সবাই আসো আর না আসো, আমি আগে বসে গেলাম। আমার মার হাতের রান্না আমি অনেকদিন পরে খাবো। আম্মু রান্না করতে হচ্ছে হার্ড চিকেন আমাদের জন্য। হার্ড চিকেনটা অনেকদিন খাওয়া হয় না অবশ্য আমাদের। আর মিক্সড একটা সবজি করছে আম্মু। আম্মুর এই মিক্সড সবজিটা আমার খুব পছন্দ। সাথে হচ্ছে ডাল আর আর
সাদা ভাত ছাড়া তো হবেই না, গরম গরম সাদা ভাত। এখন শান্তি করে আগে খেয়ে নি। আব্বু আপনি খাইছেন? আব্বু কে করছে রান্না? আব্বু বলেন তো। আপনি? হ্যাঁ ছিল সার্বিক সহযোগিতা। আঙ্কেল কিন্তু ভালো রান্না পারে, যৌথ প্রযোজনা। আরে দেখতে হবে না, সে বংশ ফাদার। না আর একটা জিনিস, আমাদের বংশে না ছোটবেলা থেকে আমি দেখছি আমার বাপ চাচারা সবসময় আমার মা চাচাদেরকে রান্না বান্নায় সবকিছুতে হেল্প করতো। এটা তো একটা ভালো গুণ, অনেক ভালো গুণ এটা সবসময়। আর আমাদের বাসায় যখন কোনো মেহমান আসতো, বড় রান্না বান্না একটু হলেই তখন আমার বাপ চাচারা রান্নার দায়িত্ব নিত। কারণ আছে ওদের ফুপু নাই যে, এই জন্য আমার মাকে সবসময় হেল্প করতাম ছোটবেলা থেকেই, ওই অভ্যাসটা রয়ে গেছে। আমার তখন মেয়ে ছিল না। গেস্ট খাবে, খাও একটু ভাত মুখে দাও।